আপনি কি জানেন এই জিনিসটা কি? আপনারা ঠিকই ধরতে পেরেছেন। এটি হচ্ছে বিটকয়েন। তো চলুন আজকে আমরা বিটকয়েনের হিস্টোরি জানবো। বিটকয়েন হলো পৃথিবীর সবচেয়ে সফল এবং অত্যন্ত জনপ্রিয় একটি ভার্চুয়াল কারেন্সি বা ডিজিটাল মুদ্রা। কোনো সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াই যেন এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় বা লেনদেন করা যায়, সেজন্যই এই বিটকয়েন তৈরি করা হয়েছিল। সালটা ২০০৮, যখন সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছিল এবং ব্যাংকগুলো কলাপস করছিল, ব্যাংকিং সেক্টর থেকে গ্রাহকদের আস্থা উঠে যাচ্ছিল, ঠিক তখনই সাতোশি নাকামোটো নামে একজন ব্যক্তি বা একটি টিম তারা এই বিটকয়েনের ধারণাটি নিয়ে আসেন। ৩১শে অক্টোবর ২০০৮ সাতোশি নাকামোটো ক্রিপ্টোকারেন্সি মেইলিং লিস্টে ৯ পাতার একটি হোয়াইট পেপার পাবলিশ করেন, যার শিরোনাম ছিল বিটকয়েন ফিয়ার টু ফিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। এখানে তিনি এমন একটি ডিজিটাল ব্যবস্থার কথা বলেন যা কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছাড়াই সচল থাকবে। ৩ জানুয়ারি ২০০৯ বিটকয়েন তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। সাতোশি নাকামোটো বিটকয়েন ব্লকচেনের প্রথম ব্লকটি মাইনিং করেন বা তৈরি করেন এবং এই ব্লকটির নাম ছিল জেনেসিস ব্লক বা জিরো ব্লক। এই ব্লকটি মাইনিং করার ফলে তিনি 50টি বিটকয়েন রিওয়ার্ড হিসাবে পান। 12 জানুয়ারি ২০০৯ ইতিহাসের প্রথম বিটকয়েনের সফল লেনদেন হয়। সাতোশি নাকামোটো বিখ্যাত ক্রিপ্টোগ্রাফার হ্যানফিলিকে 10টি বিটকয়েন পাঠিয়ে দেন। শুরুর দিকে বিটকয়েনের কোনো আর্থিক মূল্য ছিল না বা আর্থিক ভ্যালু ছিল না, এটি কেবলমাত্র কম্পিউটার বিজ্ঞানীদের মধ্যে একটা প্রযুক্তিগত পরীক্ষা ছিল। কিন্তু ২০১০ সালে বিটকয়েন নিয়ে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে। ফ্লোরিডার এক বিখ্যাত প্রোগ্রামার, যার নাম ছিল হেনিয়েন্স, তিনি ১০,০০০ বিটকয়েন দিয়ে 2টা পিৎজা কিনেন এবং এই 2টা পিৎজার দাম ছিল $৪১। ইতিহাসের এই প্রথম বিটকয়েন দিয়ে কোনো প্রোডাক্ট পারচেস করা হয়েছিল এবং পরবর্তীতে এই দিনটিকে বিটকয়েন পিৎজা ডে হিসাবে সেলিব্রেট করা হয়। ২০১১ সালের ১৭ এপ্রিল সাতোশি নাকামোটো অন্য অন্য প্রোগ্রামারদের মেইলিং করে জানান যে তিনি অন্য একটি কাজে চলে যাচ্ছেন এবং বিটকয়েনের ভবিষ্যৎ খুব দ্রুতই ভালো হতে যাচ্ছে। এরপর থেকে সাতোশি নাকামোটোকে কেউ কখনো খুঁজে পাননি বা এখন পর্যন্ত তাকে ট্র্যাক করা যায়নি। ২০১৩ সালে সিল্ক রোড নামে একটি অনলাইন ব্ল্যাক মার্কেট বা ডার্ক ওয়েবসাইট ছিল, যেখানে লেনদেনের প্রধান মাধ্যম ছিল বিটকয়েন। কিন্তু পরবর্তীতে এফবিআই এই সাইটটিকে বন্ধ করে দেন এবং প্রচুর পরিমাণ বিটকয়েন জব্দ করে ফেলেন। এটি ছিল বিটকয়েনের সবচেয়ে কালো অধ্যায়। পরবর্তী বছরগুলোতে বিটকয়েনের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে এবং বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পেতে থাকে। ২০১৭ সালের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারির দিকে একটা বিটকয়েনের প্রাইস ছিল $১,০০০, কিন্তু ২০১৭ সালের ডিসেম্বরের দিকে অর্থাৎ বছরের শেষের দিকে একটা বিটকয়েনের প্রাইস $২০,০০০ পৌঁছায়। এরপর ২০২০ সাল এবং ২১ সালে যখন কোভিড-১৯ মহামারী আকারে ধারণ করে এবং বিশ্বের অর্থনৈতিক অবস্থা স্থবির অবস্থায় পৌঁছায়, তখন বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যেমন টেসলা, মাইক্রোস্ট্রাটেজিস এবং অন্যান্য কোম্পানিগুলো বিটকয়েনে বিনিয়োগ করতে শুরু করেন এবং ২০২১ সালে এল সালভাদোর নামে একটি কান্ট্রি বিটকয়েনকে লিগ্যাল টেন্ডার হিসাবে অনুমোদন করে এবং তাদের দেশের ন্যাশনাল কারেন্সি হিসাবে বিটকয়েনকে অনুমোদন করে, যার ফলে ২০২১ সালের শেষের দিকে বিটকয়েনের প্রাইস $৬৮,০০০ পৌঁছায়। ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্পট বিটকয়েনের ইটিএফ অনুমোদন করেন, যার ফলে সাধারণ গ্রাহকরা বিটকয়েন না কিনে সরাসরি বিটকয়েন বিনিয়োগ করার সুযোগ পান। এর ফলে ২০২৫ সালে এসে একটি বিটকয়েনের দাম $১,২৫,০০০ ক্রস করে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১.৫ কোটি টাকা। ২০২৬ সালে এসে বিটকয়েনকে ডিজিটাল গোল্ডের সাথে তুলনা করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে ২০৪০ সালের মধ্যে একটি বিটকয়েনের প্রাইস প্রায় $1 মিলিয়ন পৌঁছাবে। এখন আমরা জানবো পৃথিবীতে কত পরিমাণ বিটকয়েন আছে। বিটকয়েনের টোটাল সাপ্লাই ২১ মিলিয়ন, অর্থাৎ যখন বিটকয়েন তৈরি করা হয়েছিল তখন ২,১০,০০,০০০ বিটকয়েন তৈরি করা হয়েছিল। তবে ২১ মিলিয়ন বিটকয়েন তৈরি করা হলেও ২১ মিলিয়ন বিটকয়েন কিন্তু মার্কেটে নেই, কারণ শুরুর দিকে বিটকয়েনের ভুল ট্রানজাকশনের কারণে কিছু কিছু বিটকয়েন এমন ওয়ালেটে চলে গেছে বা এমন অ্যাকাউন্টে চলে গেছে যার কোনো অ্যাক্সেস কারো কাছেই নেই। বিটকয়েনের নির্দিষ্ট কোনো মালিক নেই, এটি পরিচালিত হয় বিশ্বের হাজার হাজার কম্পিউটারের একটি নেটওয়ার্কের মাধ্যমে এবং বিটকয়েনের ট্রানজেকশন অপরিবর্তনশীল। একটি বিটকয়েনের ট্রানজেকশন একবার সফল হলে তা আর পরিবর্তন করা সম্ভব নয়। বিটকয়েনের উপর আমি অন্য ভিডিওগুলো নিয়ে আসবো, যেরকম বিটকয়েন মাইনিং, বিটকয়েন হালভিং, বিটকয়েন ইটিএফ এবং বিটকয়েনের মেকানিজম। তাছাড়াও ব্লকচেইনের উপর আমি কিছু ভিডিও নিয়ে আসবো। তো পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকুন।